বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের অনেকের রিকোয়েস্টে একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। আপনারা যারা নতুন কর আইনজীবী বা যারা এই প্রফেশনে আছেন, প্র্যাকটিস করছেন নতুন বা করবেন, বা অনেকেই বিভিন্ন প্রতিষ্ঠানে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে আছেন, কিন্তু অনেকেই জানেন না কিভাবে একটি স্যালারি সার্টিফিকেট তৈরি করতে হয়। প্রতিটি প্রতিষ্ঠানের একই রকম স্যালারি সার্টিফিকেট হয় না, ভিন্ন ভিন্নভাবে স্যালারি সার্টিফিকেট তৈরি করে থাকেন। তবে নিয়মটি কি সেটা হয়তো অনেকেই জানেন না। তাই আজ আপনাদের জানাবো স্যালারি সার্টিফিকেট কিভাবে তৈরি করতে হয়। ধরে নিলাম একজন কর্মকর্তাকে কোম্পানি মোট বেতন দিয়ে থাকেন ৬০,০০০ টাকা। এই টাকাটার মধ্যে কতটুকু মূল বেতন হবে, কতটুকু বাড়ি ভাড়া হবে, কতটুকু যাতায়াত ভাতা হবে, কতটুকু চিকিৎসা ভাতা হবে, সেই বিষয়েই আপনাদের জানাবো। আমরা পড়ালেখার সময় শিখেছি বা আইনে বলা আছে মূল বেতনের 50%, বাড়ি ভাড়া মূল বেতনের 10%, চিকিৎসা ভাতা মূল বেতনের 5%, যাতায়াত ভাতা। ব্যক্তি রিটার্নে পুরো উল্লেখ আছে অ্যালাউন্স কত। অ্যালাউন্স মানেই বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা ও অন্যান্য সকল ভাতা। বাস্তবতা হলো একজন কর্মকর্তাকে কোম্পানি বেতন দিচ্ছেন, সেই বেতনের উপর একটি সার্টিফিকেট দিতেই হয়। এই বেতনটাকে আমরা কিভাবে সার্টিফিকেটে মূল বেতন, বাড়ি ভাড়া ভাতা, যাতায়াত ভাতা ও চিকিৎসা ভাতা কিভাবে শ্রেণীবিন্যাস করে সাজাবো। মূল বেতন এখানে কত ধরবেন, কারণ মূল বেতনেই যদি না জানেন তাহলে বাড়ি ভাড়া ভাতা 50%, চিকিৎসা ভাতা 10%, যাতায়াত ভাতা 5% কিসের উপর ভিত্তি করে ধরবেন? প্রশ্ন কিন্তু এখানেই থেকে যায়। আপনি একজন কোম্পানির অ্যাকাউন্টস ম্যানেজার, আপনাকেই তো স্যালারি সার্টিফিকেট তৈরি করতে হবে এবং সমস্ত ক্যালকুলেশন করে অগ্রিম কর প্রদান করতে হবে। আপনি কিভাবে স্যালারি সার্টিফিকেট তৈরি করবেন, বিষয়টা এখানেই। তাহলে আসুন আমরা দেখি কিভাবে তৈরি করতে হবে। মূল বেতন হচ্ছে ৬০,০০০ টাকা, তার উপর আমি ৬০% হারে ৩৬,০০০ টাকা যেটা আসবে সেটাই হচ্ছে মূল বেতন। মানে মোট বেতন যেটা থাকবে ৬০,০০০, ওটার উপরে 60% যেটা দেবো সেটাই হচ্ছে মূল বেতন। বাড়ি ভাড়া ভাতা মূল বেতন যেটা আমরা পেয়ে গেলাম ৩৬,০০০ টাকা, এটার উপরে 50% করলে ১৮,০০০ টাকা আসবে। চিকিৎসা ভাতা যেটা ৩৬,০০০ টাকা মূল বেতন পেলাম, সেটার উপরে 10% ৩৬০০ টাকা হবে। যাতায়াত ভাতাটা আমরা যে মোট বেতন যেটা ধরবো সেটার উপরে 4% ধরবো, তাহলে হবে ২৪০০ টাকা। এই হচ্ছে আমার টোটাল ৬০,০০০ টাকা। এটা একটা ক্যালকুলেশনে যোগ করলে দেখবেন যে ৬০,০০০ টাকা হবে। তো অঙ্ক করার ক্ষেত্রে তো মূল বেতন বা অন্যান্য সবকিছুই বলা থাকে, তখন কোনো সমস্যা হয় না। এই বিষয়টা বাস্তব কাজের ক্ষেত্রেই প্রযোজ্য হয়, অন্যথায় অঙ্ক করার ক্ষেত্রে এই বিষয় নিয়ে ভাববার কোনো প্রয়োজন পড়ে না। আবারও বলছি, এই বিষয়টা শুধুমাত্র কোম্পানির স্যালারি সার্টিফিকেট তৈরি করার ক্ষেত্রেই প্রযোজ্য হবে, অঙ্কের ক্ষেত্রে কোনো কিছু এই নিয়মটা প্রযোজ্য হবে না। স্যালারি সার্টিফিকেট আমরা যেভাবেই তৈরি করি না কেন, বেসরকারি কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে আমি যাই পাই না কেন, মূল বেতন, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা যাই পাই না কেন, এটার 1/3 হবে অনুমোদনযোগ্য কর্মোক্ত সীমা। ধন্যবাদ সবাইকে ধৈর্য নিয়ে দেখার জন্য, পাশে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।